শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথি নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথি নারায়ণ বাসুদেবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম, পূর্বেরে তোর সকল মনস্কাম। আজ প্রেমানন্দের বাহু তুলে নাচে রে মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু বামদেব, জয় মাতারা, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ভগবান তো আছে, সত্যের জয় হবেই। হ্যাঁ, তার আগে বলে দিই বন্ধুরা, আমি কিন্তু আজকে লাইভে আসবো না। হ্যাঁ, আমি একটু ব্যস্ত আছি, তাই আমি লাইভে আসবো না। দেখি ফেসবুকে আমি যখন বাড়ি যাব দেখি তখন ফেসবুকে লাইভে আসতে পারি কিনা, কারণ আমি যখন বাড়ি যাব বলতে মানে আমি এই ভিডিওটা এখন করে রাখছি, আমি একটা জায়গায় যাব বলতে একটা নেমন্তন্ন আছে, তো সেখানে যাব। সেখানে যাওয়ার পরে আমি এসে দেখি যদি আমি লাইভে বসতে পারি তাহলে বসবো, না হলে বসবো না। ফেসবুক লাইভে একটু ইচ্ছা আছে, মানে মনে হচ্ছে, কাল থেকেই ইচ্ছাটা হচ্ছিল, বুঝেছো? তো যাই হোক, বাদ দাও, পরের কথাটা হলো এই যে অমঙ্গলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কন্টিনিউ বাচ্চা কমেন্ট করে যাচ্ছে, কিন্তু অনেকে কমেন্ট করে যাচ্ছে, তোমাদেরকে কমেন্টটা পড়েও আমি শুনিয়েছি। দেখছো, ভুলেই গেছিলাম কমিউনিটি মারতে ওই কমেন্টটা। তো কমেন্ট করে যাচ্ছে বাচ্চাদের লাইনে দাঁড়িয়ে, আবার লাইনে না দাঁড়িয়ে থাকলে অসুবিধা হচ্ছে, বাচ্চা নিয়ে যদি সাইডে দাঁড়ায় কেউ এসে বলছে না আপনি তো ছিলেন না, এই নিয়ে একটা ঝামেলার সৃষ্টি হচ্ছে। কিন্তু ওসব পরোয়া ওর নেই, ওর হলো একটাই, তোমাদের কার কি ভালো হয়েছে, এই তোমার কি ভালো হয়েছে? মা আছেন তো? আচ্ছা, মা আছে, মা থাকবে, আমরা সবাই জানি। ভগবান যুগ যুগ ধরে আছে, কৃষ্ণ কালী মা আমরা সেটাও জানি, কীর্তনেও শুনেছি। রাধাকে বাঁচাবার জন্য কৃষ্ণ কালী সেজেছিল, ঠিক আছে, আমরা শুনেছি। কীর্তন হরে কৃষ্ণ নাম আমরা মায়াপুরে আজ থেকে না, নতুন থেকে কৃষ্ণ নাম শুনে, মানে সরি, পুরনো থেকেই আমরা যবে থেকে জন্মেছি কৃষ্ণ নাম শুনে আসছি। কিন্তু কথাটা হলো, কে আনিল রে কোথায় ছিল রে, মধুমাখা হরি নাম আনিল মঙ্গলা রে। এই গানটা আমরা এই মঙ্গলা আসার পরেই, মানে অমঙ্গলা আসার পরেই, মধুমাখা হরি নাম আনিল অমঙ্গলা, কে আনিল রে কোথায় ছিলিস রে, মধুমাখা হরি নাম অমঙ্গলা আনিল রে। তো কৃষ্ণ নাম অমঙ্গলায় আনিল, কে আনিল রে, মধুমাখা হরি নাম। যত সব শুধু ওই ঠাকুরের সামনে এসে এই তোমার কি ভালো হয়েছে, এই তোমার কি ভালো হয়েছে, লাইনে যে বাচ্চারা দাঁড়িয়ে আছে, এই কথাটা কে যেন বলেছে, জয়াদি বলেছে না, একদম সঠিক কথা, এবং আমি কালকেও বলেছি। এই চ্যানেল মানে জয়াদির চ্যানেল কিন্তু নেই, হ্যাঁ, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম কেন নেই। উড়ে গেছে চ্যানেলটা, কে উড়িয়েছে না উড়িয়েছে সবটা সামনে আসবে, তবে আমি কিছু বলবো না। আমি এইটুকু বললাম, আমাকে মানে যাই হোক, বেশি কিছু আর বলতে চাইছি না, মানে কথা বেরিয়ে আসতে গিয়েও মুখের গিলে নিচ্ছি। চলো, অনেকেই কমেন্ট করেছিল, অনেকে মেসেজ করছো আমাকে, তাই আমি এটুকু বলে দিলাম, ওর চ্যানেলটা আর নেই, ঠিক আছে, তাই তোমরা ওকে এখন আর পাবে না, ওর চ্যানেলটাই নেই, এটুকু জানিয়ে দিলাম। মন মেজাজের খারাপের মাঝখানেও আমার একটু খুশির ইমেজ চলছে, মন মেজাজ খারাপ আছে তাও খুশির ইমেজ, ঠিক আছে, ওই চ্যানেলটা নিয়ে একটু মন তো খারাপ হয়, তাই না? কিন্তু খুশি একটা খুশি আছি আমি, সেটা তো আমার থেকে ভালো কেউ জানবেই না, এবং আরেকজনা জানে, সেটা কে আনিল রে কোথায় ছিলি রে, ছিল রে মধুমাখা হরি নাম রে। বাকিটা বলেছি না, এখন নো ক্যামেরার সামনে, যা হচ্ছে ক্যামেরার পেছনে খেলা, ক্যামেরার পেছনে খেলা, সামনে হবে না, ঠিক আছে? শুধু হবে তোমার যে ভুলগুলো করবে সেগুলো ধরে ভিডিও হবে এখন, আর যেটা হবে ক্যামেরার পেছনে ব্যাক সাইডে, ঠিক আছে?
এই যে তুমি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার কি মিরাক্কেল হয়েছে, কার কি হয়েছে, এটা আমি শুনলাম। আমি কালকেই দেখেছিলাম জয়দির ভিডিওতে, সে খুব সুন্দর বলেছে যে বাচ্চাদের অসুস্থ। এটা আমার কাছে কমেন্ট তার আগেই এসেছিল। এমনি করে বাচ্চাদের অসুস্থ তা হয়েছে, কিন্তু না হওয়া নয়, বাচ্চাদের অসুস্থ হয়েছে এবং একটা বাচ্চা তো মারাও গেছে। সেগুলো নিয়ে গুরুক্ষেপ নেই, সেগুলো নিয়ে ওর কোনো গুরুক্ষেপ নেই। ওর হলো কে আনিল রে, কার কি ভালো হইল রে, কার কি মিরাক্কেল হইল রে, ক্যামেরার সামনে বল রে, ভিডিওটা বাড়বে রে, আমার প্রচারটা হবে রে, ত্রিশূলটা ঠিকা, দক্ষিণাটা দে, আর কার কি ভালো হইল রে, এই ডায়লগটা ছাড়া আর কিছু জানে না। আর বলবে বাজা ঢাক, আর জিনিসপত্র যে দেবে তাকে নিয়ে আধা ঘন্টা চালিয়ে দিল। কিন্তু মানুষ লাইনে দাঁড়িয়ে থাকুক, ও ভান মেজাজ, আমার কাছে থেকে তো কোথাও যাবে না। আর দক্ষিণা যদি চলেও যায়, যে গামলা নিয়ে চলে যাচ্ছে আগে থেকে দক্ষিণা নেওয়ার, ব্রেন প্রচুরের, ঠিক আছে। বোকা বোকা সেজে থাকলে কি হবে, এ বোকা, তোমরা বোকা সেজে আছো। তো এই জিনিসগুলো করছে, এগুলো অবজেকশনটা তোমরা জানাও, কমেন্ট বক্সে এসে না বলে অবজেকশনটা ওখানে যে করো। লাইভটা কেটে যাওয়ার পরে কমেন্ট করো। লাইভ চলাকালীন কমেন্ট করলেও দেখে না, কেননা ফোন থাকে অন্যজনের হাতে, ঠিক আছে। লাইভ কাটার পরে ভুরি কমেন্ট করে দাও ওর কমেন্ট বক্সে, যে এই অবজেকশনগুলো জানাও যেগুলো আমাদের কাছে জানাচ্ছ। খুব ভালো কথা, আমাদের কাছে জানাচ্ছ, সেটা রাগ হচ্ছে না, কিন্তু এই অবজেকশনটা ওখানে যেও জানাও, ঠিক আছে। এগুলো হতে দেওয়া যাবে না। মানুষকে দাঁড় করিয়ে রেখে আজকে এখন যা পরিস্থিতি চলছে, পরিস্থিতি কিন্তু খুব ভয়ানক পরিস্থিতি চলছে আজকে। এদের জন্য আমাদের মানে সব কিছু শেষ হতে চলেছে। এই কিছু মানুষ ভগবান নিয়ে ছেলে খেলা করছে। আরে ভাই, নিষ্ঠাভাবে পুজো কর না, সেটা প্রচার কর না, সেটা ক্যামেরার সামনে দেখা না, সেটা কোথায় নাই, ভিডিও কর। ঠাকুর পুজো তো সবাই করে, ক্যামেরার সামনে দেখা না, কিন্তু তোমাদের মতো ধপবাজ চিটিংবাজ মনে কোথাও নেই, ঠিক আছে। এগুলো বন্ধ করো, ঠিক আছে। ওই লাইনে দাঁড়িয়ে রেখে তুমি ক্যামেরার সামনে নিজেকে প্রচার করায় কার কি ভালো হয়েছে 10 মিনিট 15 মিনিট করে এক একজনাকে নেবে, আর লাইনের পর লাইনে বাচ্চা নিয়ে আসে। অনেকের তো বাড়িতে রাখার জায়গা থাকে না বলে, মানে কেউ থাকে না বলে বাচ্চাকে নিয়ে চলে আসে বাড়িতে তালা দিয়ে। তাহলে তাদের কথা ভাবনে দিকে বলে আমি বাচ্চা ভালোবাসি। একজনা কাঁদছিল বলে মৌ গেছিল, হ্যাঁ সেই সময় কাঁদছিল বলে তুমি বাচ্চাটাকে ওইদিকে রাখো, ওইদিকে রাখো। তার ভিডিওতে ধরা পড়েছে, আমি মিথ্যা কথা বলছি না, অমঙ্গলার ভিডিওতে। তুমি বাচ্চা ভালোবাসো, তাহলে বাচ্চা যদি ভালোবাসো না, তুমি বলবে তোমার তো এটা ব্যবসা, যেহেতু তুমি ঠাকুর পুজো করো না, তোমার ওটাই ব্যবসা, ত্রিশূল টেকাও দক্ষিণা নাও চলে যাও। ওই কার কি ভালো হয়েছে করে তোমাকে আর ক্যামেরার সামনে প্রচার করতে হবে না, ঠিক আছে। কারণ এই রোদ গরমে না তাদের কষ্ট হচ্ছে, ঠিক আছে। বড়দেরকে বলছো না কষ্ট করলেই কেষ্ট মেলে, হ্যাঁ কষ্ট করলেই কেষ্ট মেলে। তারা বড়রা পারবে, কিন্তু ছোট বাচ্চারা পারবে না রোদ গরমে। তোমার ওই কষ্ট করো, বাচ্চা নিয়ে কষ্ট করা যাবে না। মা বাবারা পারবে, বাচ্চা পারবে না। তাই সেটা মাথায় রেখে ব্যবসা তো তোমার শুরু হয়েছেই, তুমি ভালো করে নিজেও জানো, আবার শুরু করেছো নতুন করে পা ধোয়ানো, ঠিক আছে। আর কি কি ব্যবসা সেটা বলবো, তবে কতদিন চালাতে পারো দেখো। কৃষ্ণ কালিমা ভগবানের ইচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, এইটুকুই বলার ছিল বন্ধুরা। আমি লাইভে আসছি না বলে এটা ভেবো না যে আমি কেন আসছি না, আসবো, সবটা জানতে পারবে। আর একটু ব্যস্ত আছি তাই বলেই দিলাম, কেন আসতে পারবো না আমি আগেই বলে দিলাম। তো চলো, ভিডিওটা এইটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তোমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, সবাই মিলে অবজেকশন করো। এই গরমে এইভাবে বাচ্চাকে দাঁড় করিয়ে রেখে মাইক নিয়ে কার কি ভালো হলো, দরকার নেই তোমার প্রচার। তুমি তো এমনিতেই মানে চিটিংবাজি করে ভাইরাল হয়ে গেছো, ধপাস করে পড়বে। দাঁড়াও, তুমি ত্রিশূল ঠেকাও, তোমার তো ওটা ব্যবসা। তুমি তো ভগবানের কাছে ডালা ছোঁয়াও না, ওই মালাটা জিনিসপত্র দক্ষিণাটা নিয়ে নাও, মিষ্টি কিছুই কর নয়, ত্রিশূল ঠেকাও আর ঠেলে দাও, সেটাই করতে জানো তুমি, তখন সেটাই করো। ওই যে বেশি কিছু দিচ্ছে তাকে মাইক দিয়ে এই তোমার কি হয়েছে, এই হয়েছে, ওইসব না করে এই রোদ গরমে ব্যবসাটা করছো, খুব পাপ করছো এগুলো, ঠিক আছে। ত্রিশূল ঠেকাও, দক্ষিণা নাও, হাঁটাও। অবশ্য দক্ষিণা নেওয়া তো লাইনে চলে যায় তোমার সেবিকারা দক্ষিণা আনতে, ঠিক আছে। আর যারা দেয় না হয়তো তখন দিয়ে দেয়, ওইগুলোই করো। এই বাচ্চাদের কষ্টটা দিও না, তাহলে কিন্তু এবার ঝড় তুলবো। এরপরে তুমি আবার কোনো ভিডিওতে যদি দেখেছি না, আজকেও তুমি করেছো সেই ভুল, তুমি আবারও করছো। এত মানুষ বলছে, তুমি সেই ভুলটাই করছো। করো, এবার ঠেলা দেখো, সামলাও। এবার ঠেলাটাকে সামলাই, এবার দেখার পালা। চলো বন্ধুরা, টাটা।